সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ 5.4 অনুশীলনীতে এর আগে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম 2টি বা 3টি ক্লাস নিয়েছিলাম শুধু গসাগু সম্পর্কে, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সম্পর্কে মৌলিক আলোচনা করেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু অঙ্ক বইতে ছিল এবং সেগুলো সমাধা করে দিয়েছিলাম। কিন্তু আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব লসাগু নিয়ে, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গণিতক। এখন লঘিষ্ঠ সাধারণ গণিতকটা কি, এগুলি কিন্তু তোমরা পাটিগণিতে অলরেডি শিখে এসেছো। পাটিগণিতে তোমাদের অঙ্কগুলো করানো হয়েছে, সেই পাটিগণিতের মতোই বীজগণিত আর পাটিগণিতের মধ্যে শুধুমাত্র ডিফারেন্সটা হলো পাটিগণিতে শুধু থাকে সংখ্যা, আর বীজগণিতে এখানে সংখ্যা প্লাস রাশি, বীজগণিতিক রাশি, সেখানে চলক সম্বলিত বেশ কিছু রাশি থাকে, শুধু এটুকুই ডিফারেন্স। এখন দেখো, আমরা পাটিগণিতটাকে একটু স্মরণ করে আসি। যেমন মনে করো লসাগু আমাদের 6 আর 8-এর লসাগু কত, এই দুটি সংখ্যার লসাগু কত, আমরা দুটি উপায়ে বের করে আসছিলাম, তাই না? সেটা কীভাবে, এইভাবে আমরা শিখছি। এটাকে আর এই দুইটি জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 6কে ভাগ করলে থাকে 3, 2 দিয়ে 8কে ভাগ করলে থাকে 4। এখানে কমন কোনো সংখ্যা দ্বারা আর ভাগ করতে পারি না। এখানে 3 আর 4 দুজনের মধ্যে কমন বা সাধারণ কোনো সংখ্যা দ্বারা বা গুণনীয়ক দ্বারা আর দুইটির কাউকে আমরা ভাগ করতে পারি না। তাহলে আমাদের লসাগু হবে কত, 2 গুণ 3 গুণ 4, তাহলে 3 দুগুণে 6, 4 6 24। তাহলে আমাদের এই 6 এবং 8-এর লসাগু কত পেলাম আমরা 24। এটা আমরা শিখে আসছি। এখন এটাকে আমরা যেহেতু আমাদের সংজ্ঞার সাথে সাংঘর্ষিক, আমরা এখানে লসাগুয়ের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞার সাথে আমরা এখানে কিন্তু বোঝাতে পারি না। তাহলে সংজ্ঞাটা কি? লঘিষ্ঠ সাধারণ গণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গণিতক, আমরা সর্বপ্রথম আগে গণিতকগুলো বের করব। দেখি আমরা ওই সংজ্ঞার সাথে তাল মিলিয়ে যদি করি, তাহলে 6 এর গণিতক, 6 এর গণিতক কি? 6 এর গুণের নামতা, অর্থাৎ 6 একে 6, 6কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যা পাওয়া যাবে ওইটাই 6 এর গণিতক। যেমন 6কে 1 দ্বারা গুণ করলে পাওয়া যায় কত? 6। 6কে 2 দ্বারা গুণ করলে 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, এরকম অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি গণিতক হতে পারে। গণিতকের কোনো সীমা পরিসীমা নাই, কিন্তু গুণনীয়ক সীমাবদ্ধ, সেগুলো এর আগেও বুঝাইছি। এখন দেখো, একইভাবে আমরা 8 এর গণিতক, 8 এর গণিতক কি? 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, এরকম আমাদের অসংখ্য আছে, ঠিক আছে? এখন এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের কমন মানে মিল কোনটা কোনটা দেখো তো। এখানে দুজনের মধ্যে আছে এরকম সংখ্যা, এখানে 24, আগেরটাও আছে এটাও আছে, এই দুইটার মধ্যে মিল আছে। 30, 36, 42, 48, এখানেও আছে এখানেও আছে, দুইটার মধ্যে মিল হলো। এরপরে যদি আমরা আরও অঙ্ক করতেই থাকতাম, কোনো না কোনো সময় গিয়ে দেখা যেত আরও 2-1টি এরকম মিলতো, এরকম অসংখ্য মিলবে। এখন অনেকগুলো সংখ্যা এরকম মিলবে, তাহলে এই যেগুলো মিলে, এই 24 আর হলো 48, এগুলো কি বলা হয়? 6 ও 8 এর সাধারণ গণিতক। সাধারণ গণিতক মানে কমন গণিতক, এই তো। এখন সাধারণ গণিতক কত? 24 এবং 48, এই দুইটা কার? 6 এবং 8-এর সাধারণ মানে কমন গণিতক। এখন 6 এর গণিতক অনেকগুলো পেলাম, 8 এর গণিতক অনেকগুলো পেলাম, তার মধ্যে দুইজনের মধ্যে কমন গণিতক পেলাম এই দুইটা। আরও আছে, এই যে আমি ডট ডট দিয়ে গেছি, আরগুলো আমরা দেখাই নাই, ঠিক আছে? তাহলে এই কমন গণিতকগুলোর মধ্যেও লঘিষ্ঠ শব্দের অর্থ কি? লঘিষ্ঠ শব্দের অর্থ সবচেয়ে ছোট, অর্থাৎ ছোট। এই গণিতকগুলোর মধ্যে আবার ছোট কোনটা? দেখো, এই যে কতগুলো গণিতক আছে, সেই গণিতকগুলোর মধ্যে আবার এই 24টা হলো ছোট। এই জন্য এই 24কে আবার বললাম 6 ও 8 এর
লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই সবগুলো ছিল শুধু গুণিতক বের করছি আগে। সেই শুধু গণিতকের মধ্যে থেকে আমরা সাধারণ গণিতক বের করলাম। শুধু গণিতক দুইটারই ছিল আলাদা আলাদা, সেখান থেকে সাধারণ গণিতক বের করলাম। একটা পার্ট ছিল প্রথমে, তারপর ছিল সাধারণ সহ অ্যাড হলো। এখন সাধারণের আগে আরেকটা জিনিস অ্যাড হলো, সেটা হলো লঘিষ্ঠ। তাহলে লঘিষ্ঠ সাধারণ গণিতক পেয়ে গেলাম। আর এই যে আমরা লঘিষ্ঠ সাধারণ গণিতক পেয়ে গেলাম, যে এই লঘিষ্ঠ সাধারণ গণিতকটাকে কি বলা হয়? এই লঘিষ্ঠ সাধারণ গণিতক হলো লসাগু। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এই লসাগু আমরা কত পেলাম এখানে? দেখো তো 24, তাই না? এখানেও আমরা অঙ্ক করে কত পাইছি? 24। তাহলে লসাগুটা কি এবার ক্লিয়ার? এটা আমরা পাটিগণিতের বিষয়টা বুঝিয়ে নিলাম। এখন বলবা পাটিগণিতটা আমাদের এখন দরকার নাই। কে বলছে দরকার নেই? অবশ্যই দরকার আছে। কারণ তোমাদের যে অঙ্কগুলো করব আমরা বীজগণিতিক রাশি, সেই বীজগণিতিক রাশির ভিতরে তো আমাদের একটা পূর্ণ সংখ্যাও থাকে অনেক সময়। যেমন একটি রাশি যদি আমাদের দেওয়া থাকে, মনে করো XY, আরেকটা রাশি আছে 2XY বা x²y, আরেকটা আছে আমাদের 4XYZ। তাহলে এখানে আমাদের দেখো XYগুলো এগুলি আলাদা একটি চলক, এগুলো তো বীজগণিত। কিন্তু বীজগণিতের মধ্যে তো আমাদের সংখ্যাও থাকে। সংখ্যা আছে না, যে 4, সংখ্যা আছে 2, এখানে সংখ্যা কিছু নাই মানে তো একটা 1 আছে। তাহলে 1, 2 এবং 4-এর লসাগু তো আমার বের করতে হবে। তাহলে 1, 2 এবং 4-এর লসাগুটা আমরা কীভাবে বের করবো? হয় এভাবে বের করবো, না হয় এভাবে বের করবো। তাহলে দুইটার একটা প্রক্রিয়া, আমরা এভাবেই বের করবো। আমরা শর্টকাট পদ্ধতিতেই আমরা লসাগুগুলো বের করব। কিন্তু আমি এই পদ্ধতিটা দেখানোর উদ্দেশ্য হলো তোমাদের সংজ্ঞাটাকে ক্লিয়ার করা। কারণ সংজ্ঞাটা যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটার মিনিংটা কি? মানে আমাদের যতগুলো গুণিতক আছে, এক বা একাধিক সংখ্যার যতগুলো গুণিতক আছে, সেই গুণিতকগুলোর মধ্যে কমন অর্থাৎ সাধারণ যে গুণিতকগুলো আছে সেগুলিকে প্রথমে নির্বাচন করব। এবং সেই সাধারণ গুণিতকগুলোর মধ্যেও সর্বনিম্ন যেটা, সবচেয়ে লঘিষ্ঠ যেটা, সেইটাকেই বলবো আমরা লঘিষ্ঠ সাধারণ গণিতক বা কি লসাগু। তাহলে লসাগুর সংজ্ঞাটা আমরা বুঝে গেলাম। এটাকে ক্লিয়ারলি তোমাদের বইতে সংজ্ঞা দেওয়া আছে শর্টকাট করে, তাহলে সেগুলি তোমরা সংজ্ঞাটা ওখান থেকে পড়ে নেবে। এখন আমরা শুধুমাত্র এই লসাগুগুলোকে আমরা বীজগণিতিক রাশির যে লসাগুগুলো কীভাবে করতে হয় সেই জিনিসগুলো দেখব। এখন আমরা এটাকে মুছে দিই আগে, তারপরে আমরা অন্যগুলো দেখাই। বীজগণিতিক রাশির লসাগুগুলো আমি পরে বোঝাই, ঠিক আছে? এটা তোমরা এই যেভাবে দাগাদাগি করলাম, তোমরা ইচ্ছা করলে এভাবেই একটা স্ক্রিনশট মেরে রেখে, অথবা তোমরা এগুলিকে তুলে রাখতে পারো। তুলে রাখলে তোমাদের খাতায়, এখন স্ক্রিনশট মারলে ওটা হারিয়ে যাবে 2 দিন পরেই, কিন্তু তোমরা এগুলিকে খাতায় সুন্দর করে এইভাবে তুলে রাখবে। তুলে রাখলে হবে কি, তোমরা এটা দেখলেই তোমার মনে পড়বে আমি কি বোঝালাম, কি বুঝাইছি, কীভাবে বুঝাইছি, সেই জিনিসটা তোমাদের মাথায় থাকবে এবং সারা জীবন মাথায় থাকবে। আর যদি তুলে না রাখো, একবার শুনছো, পরে আর দেখবে না, পরে দেখবে এগুলো ভুলে যাচ্ছ। এগুলি তোমাদেরকে স্মরণ রাখার জন্য তোমরা যা যা টিচাররা আলোচনা করে প্রত্যেকটা বিষয়ে তোমরা এগুলি খাতায় রাখবে। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো বইয়ের উদাহরণে, বইয়ের 83 পৃষ্ঠায় সংজ্ঞাটা কিন্তু দেওয়া আছে। 2 বা ততোধিক সংখ্যার লসাগু হচ্ছে এমন একটি সংখ্যা যা প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট। ঠিক আছে? তাহলে এটা আমরা এভাবে সংজ্ঞাটা দিতে পারি। অথবা এখানেই দেখো নিচে আরও সংজ্ঞা লেখা আছে, 2 বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাতের গুণফলকে রাশিগুলোর লঘিষ্ঠ সাধারণ গণিতক বা লসাগু বলা হয়। এটাও হবে। তাহলে সংজ্ঞা কিন্তু 2 ভাবেই দেওয়া আছে তোমাদের বইয়ের 83 পৃষ্ঠা, সুন্দর করে লিখে রাখো। এবং বইটা তোমাদের অবশ্যই সাথে আছে, বইটাকে দাগিয়ে রাখো। তাহলে সংজ্ঞাগুলোকে তোমরা অবশ্যই পড়ে ফেলবে। এখন এই সংজ্ঞাটাকে আমি ক্লিয়ারলি বুঝাবো, বুঝিয়ে দিলাম অলরেডি। তারপরেও আমি কিছু বীজগণিতিক রাশির অঙ্কগুলো করাই। অঙ্কগুলো করলে তখন আরও ক্লিয়ার হবে, কারণ এখানে বলা হয়েছে সর্বোচ্চ ঘাতের। এখন ঘাত মানে পাওয়ার বা সূচক, এই জিনিসটা তো আমাদের সংখ্যা আমি দিয়ে দেখাইছি শুধু পাটিগণিত। তাহলে সূচকগুলো আসে বীজগণিতিক রাশি। তাহলে বীজগণিতিক রাশির একটু উদাহরণ দেখাইলে, 2-1টি অঙ্ক করলে তবেই তোমরা সংখ্যাটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এখন আমি একটি অঙ্ক নেই, মনে করো
বইয়ের অঙ্ক এখানে উদাহরণে যেটা আছে এটি না নিয়ে আমি অন্য একটা অঙ্ক নেই। মনে করো 3 বা 4 এক্স স্কোয়ার ওয়াই, 6 এক্স ওয়াই, 8 এক্স কিউব ওয়াই স্কোয়ার, তিনটি রাশি। রাশির লসাগু কত? এই হলো আমাদের প্রশ্ন, এই তিনটি রাশির লসাগু কত। তাহলে এখন এটাকে আমরা কীভাবে বের করব, সেই বের করার প্রক্রিয়াটাকে আমরা দেখি। দেখো, তাহলে আমি কিছুক্ষণ আগেই বললাম আমাদের এই তিনটি বীজগণিতিক রাশির মধ্যে আমাদের দেখো সংখ্যা সহগ যে সংখ্যাগুলোর সহগ আকার আছে, কী কী আছে? 4, 6 এবং 8। এই তিনটির আগে আমরা লসাগু বের করব। তাহলে লিখি সমাধান। ফোর এক্স স্কোয়ার ওয়াই, 6 এক্স ওয়াই, 8 এক্স কিউব ওয়াই স্কোয়ার, রাশি তিনটির সংখ্যা সহগ লিখি, শুধু সহগ না লিখে। সংখ্যা সহগ 4, 6 এবং 8 এর লসাগু সমান সমান কত জানি না। তাহলে আমরা কী করব? মেবি 24। তারপর আমরা এটাকে রাফ দেখিয়ে দিব। 4, 6, 8, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে 2, 3, 4, আবার 2 দিয়ে দিলে 1, 3, 2। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 2 × 2 × 3 × 2 সমান 24। তাহলে এটা কিন্তু রাফ দেখিয়ে দিবে অবশ্যই, কারণ এই 24টা তো মুখস্থ করো নাই, সেটা তোমরা অবশ্যই অঙ্কটা রাফ করেই পেয়েছো। তাহলে আমাদের এই সবগুলোর লসাগু পেয়ে গেলাম কত? 24। এখন আমাদের আরও রয়ে গেলো এক্স স্কোয়ার ওয়াই, এক্স ওয়াই, এক্স কিউব ওয়াই স্কোয়ার, এগুলো রয়ে গেলো না? এখন বাকি অংশটুকু তোমরা আগেই লিখবে না, এ পর্যন্ত লিখে রাখো। বাকি এখন আমি যেটুকু দেখাবো সেটুকু তোমরা অন্য আরেকটা খাতায় বা একটা পৃষ্ঠা আগে তোমরা ওই যেখানে আগের পৃষ্ঠা আমি দাগাদাগি করলাম সেখানেও লিখে রাখতে পারো। বাকি অংশটুকু আমি বোঝানোর জন্য একটু ভেঙে ভেঙে করবো, পরে অঙ্কটাকে যখন সমাধা করবে কীভাবে শর্টকাট সেটাকে আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে আগে এখানে দেখো একটি রাশি আছে আমাদের কি? এক্স স্কোয়ার ওয়াই, এটাকে আমি এইভাবে লিখতে পারি না? এক্স ইন্টু ওয়াই লিখতে পারি। দ্বিতীয় রাশিতে আমাদের আছে এক্স ওয়াই, এটাকে লিখতে পারি এক্স ইন্টু ওয়াই। তৃতীয় রাশিতে আছে আমাদের এক্স কিউব ওয়াই স্কোয়ার। তাহলে এক্স কিউব মানে কি? এক্স কয়টা? 3টে। এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই। এই তো আমরা যখন গসাগু করছিলাম তোমাদের মনে আছে কি? 3 জায়গাতেই যেটা যেটা মিলে সেইটাই হলো শুধুমাত্র গসাগু। তাহলে 3 জায়গাতেই মিল আছে কোনটা? এক্স। 3 জায়গাতেই মিল আছে ওয়াই, তাই না? দেখো তো আমরা এর আগে যখন করাইছিলাম 3 জায়গাতেই মিল আছে এই এক্স, 3 জায়গাতেই মিল আছে এই ওয়াই, মানে একটা ওয়াই, আর কোনোটাই কিন্তু মিল নাই। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, মিললো, কিন্তু এখানে তো নাই, অতএব হবে না। আবার এখানে একটা এক্স আছে আর কোনো জায়গায় নাই, ওয়াই এখানে আছে আর কোনো জায়গায় নাই। তাহলে আমাদের এখানে আমরা লিখছিলাম কি? সুতরাং এটা কিন্তু বলছিলাম লিখবে না, কারণ এই যে গসাগু দেখা দিয়েছি তোমাদের। গসাগু কত? দেখো একটা এক্স আর একটা ওয়াই, এক্স ইন্টু ওয়াই, তার মানে কি? এক্স ওয়াই, এটা হলো গসাগু, তাই না? কিন্তু আমি গসাগু না লিখে আমি যদি এখানে খালি ল দিয়ে দেই, তাহলে লসাগুর ক্ষেত্রে এখানে যেটা মিলল গসাগুর মতো সেটাকে লিখবই, সেটার কোনো বিকল্প নাই, সেটাকে তো লিখবই। লেখার পর আমাদের আরও একটা কাজ আমরা বাড়তি করব। সেই বাড়তি কাজটা কি সেটা তোমরা দেখো। এখানে আমরা এই এক্সের সাথে এই এক্সটা মিলল, এই দুইটা এক্স মিলছে, তাই না? যার জন্য আমরা এখানে অতিরিক্ত আরেকটা এক্সও লিখব, ঠিক আছে? লসাগুর ক্ষেত্রে যেটা মিলবে সেটাকে আগে লিখব, এরপর যেটা যেটা দুইটা মিললে দুইটা নিয়েই একটা লিখব।
তাহলে এখানে আর নাই, এখানে আর নাই, কিন্তু এখানে আমাদের আরও দুইটা অতিরিক্ত রয়ে গেছে। কি কি রয়েছে এখানে আমাদের আরও অতিরিক্ত রয়ে গেল, কি একটা এক্স আর একটা ওয়াই, এই দুইটা অতিরিক্ত রয়ে গেল না? তাহলে এই এক্সটাকেও লিখলাম, এই ওয়াইটাকেও লিখলাম। ক্লিয়ার? তাহলে আমাদের লসাগুর ক্ষেত্রে প্রথমত আমরা যেটা মিলবে গসাগুর মতো, আগে যেরকম গসাগু করছি গসাগুর মতো যেটা মিলছে সেটাকে লিখলাম। এরপর দেখো আমাদের এখানকার একটার সাথে এখানকার একটা মিলছে, অর্থাৎ এই দুইটাকে নিয়ে একটা লিখলাম। এরপরে আর একদম এখানে আর নাই, এখানে নাই, কিন্তু এখানে অতিরিক্ত আরও একটা এক্স একটা ওয়াই রয়ে গেছে, যার জন্য ওই দুইটাকেও লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখন আমাদের দেখো তাহলে অ্যান্সারটা কি আর এক্স ওয়াই রইল না। এখন আমাদের অ্যান্সার দাঁড়াইলো কত? এক্স হলো কয়টা? একটা, দুইটা, তিনটে, তাই না? তাহলে এক্স কিউব। ওয়াই দাঁড়াইলো কয়টা? একটা, দুইটা, তার মানে ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের লসাগু দাঁড়াইলো কত? এক্স কিউব ওয়াই স্কোয়ার। তাহলে গসাগু ছিল শুধু এক্স ওয়াই, এটা ছিল গসাগু, আর লসাগু দাঁড়াইলো আমাদের এক্স কিউব ওয়াই স্কোয়ার, এটা হলো লসাগু। তাহলে দুইটার মধ্যে একটু ভিন্নতা আছে না? দুইটার মধ্যে অবশ্যই ভিন্নতা আছে, এবং সেই জিনিসটা তোমাদেরকে দেখানো হলো। তাহলে গসাগু কি এবং লসাগু কি, দুইটার মধ্যে আমাদের যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখন দেখো আমরা এইভাবে করে অঙ্কগুলো করতে পারি। তাহলে এই অঙ্কটা কি, আমরা 4, 6 এবং 8-এর লসাগু বের করলাম 24, তার পরবর্তীতে আমরা এইটুকু করে সুতরাং নির্ণয় লসাগু এইভাবে। তাহলে এটুকু লেখার দরকার নাই, ঠিক আছে, এটুকু বাদ। তাহলে এইভাবে কিন্তু আমরা সমাধান করতে পারি, এটাকে লিখে ফেলতে পারো তোমরা এইভাবে। এখন আমরা এত বড় কাজ করব না, এটা কিন্তু করতে পারি, অঙ্ক হয়েছে কিন্তু আমাদের, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে ওই যে সংজ্ঞার মধ্যে বললাম সর্বোচ্চ ঘাতের উৎপাদক, লসাগুর ক্ষেত্রে তোমাদের একটা সবচেয়ে সহজ টেকনিক, সবচেয়ে সহজ বুদ্ধি, সবচেয়ে সহজ পন্থা হলো তোমাদের, আমরা এখানে যে চলকগুলো আছে এক্স, তিন জায়গাতেই এক্স আছে কয়টা? এখানে দুইটি, এখানে একটি, এখানে তিনটি, সর্বোচ্চ আছে কয়টি? তিনটি। আমরা এক্সের সর্বোচ্চ মানটা লিখব। ওয়াই এখানে আছে একটি, এখানে একটি, এখানে ওয়াই দুইটি, তাহলে ওয়াই সর্বোচ্চ আছে কোনটি? দুইটি। তাহলে সর্বোচ্চ ঘাত মানে কি? পাওয়ার। তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত? তাহলে এখানে এক্স ওয়াই এগুলি সবগুলোতে এক একটা উৎপাদক। তাহলে এই যে প্রত্যেকটি উৎপাদকগুলোর মধ্যে এক্স এবং ওয়াইয়ের উৎপাদকগুলোর মধ্যে সর্বোচ্চ ঘাত মানে সর্বোচ্চ পাওয়ার কত? এক্সের সর্বোচ্চ পাওয়ার 3, ওয়াইয়ের সর্বোচ্চ পাওয়ার 2, অতএব লসাগু হবে এক্স কিউব। সরাসরি এই লাইন না লিখে সুতরাং নির্ণয় লসাগু এক্স কিউব ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে আমরা এখন সমাধানটা কীরকম লিখতে পারি দেখো, এটুকু কিন্তু আমরা লিখতে পারি, এভাবে অঙ্কটা করতে পারি। আমি আগেও বলছি আমরা এটুকুর মধ্যেই শেষ করতে চাই, এত বড় না করে। সেটা কিভাবে করব সেই জিনিসটা দেখো। এখানে আমরা লিখি প্রদত্ত 4, 6 এবং 8-এর লসাগু এত, আবার এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই এক্স কিউব ওয়াই স্কোয়ার এর সর্বোচ্চ ঘাতের উৎপাদক কি কি? এখানে এত এত, এখানে আমরা ও বা এবং দিয়ে দিতে পারি, একটা জায়গা নাই, ও দিয়ে দিলাম। তাহলে এত এত ও এত এর সর্বোচ্চ ঘাতের উৎপাদক কোনটা? এক্সের মধ্যে সর্বোচ্চ ঘাত কোনটা? কিউব। ওয়াই এর সর্বোচ্চ ঘাত ওয়াই স্কোয়ার। সুতরাং নির্ণেয় লসাগু কত? এখানে পেলাম আমরা সংখ্যাগুলোর পেলাম 24, আর সংখ্যা ছাড়া বাকিগুলোর পাইলাম এক্স কিউব ওয়াই স্কোয়ার। এটি অ্যান্সার। তাহলে লসাগু কীভাবে আমরা বের করতে পারি সেটা ক্লিয়ার হলো তো? তাহলে এগুলো হলো আমাদের চলকগুলোর লসাগু এটা। তাহলে আমাদের কিন্তু এখানে এটা শেষ হয় নাই। তাহলে সুতরাং নির্ণেয় লসাগু, সুতরাং নির্ণেয় লসাগু কত? আমাদের ওই যে ওখানে ছিল আমাদের 24 ইন্টু এক্স কিউব ওয়াই স্কোয়ার। এখন কি তোমরা এত বড় করে অঙ্কটা করবে না ছোট্ট করে জাস্ট 2 লাইনে লিখে দেবে? 2 লাইনে লিখে দেবে, আমাদের অঙ্কটা সহজ হয়ে গেল না? তাহলে এভাবেই আমরা করব। তারপরেও আমরা এটাকেও ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। তাহলে গসাগ এটা বোঝানোর পিছনে বলবো এখন কারণ কি? এটা স্যার অযথাই কি চিল্লাচিল্লি করলো? না, এখানে কিন্তু কোনো একটি কথাও আমি অযথা বলি নেই।
আমাদের এটাও কাজে লাগবে। যখনই আমরা দ্বিপদী ত্রিপদী রাশির যখন আমরা লসাগু নির্ণয় করবো, তখন দেখবে তোমাদের এইটাই সবচেয়ে বেশি কাজে লাগবে। পরবর্তীতে এইটা আমাদের কোনো কাজেই আসবে না, আমাদের এইটাই কাজে আসবে। ক্লিয়ার? এবং একটা দুইটা তিনটা অঙ্ক বড়জোর আমরা এই পদ্ধতি করব। এরপরে যদি 1000টা অঙ্ক করি, সবগুলো অঙ্ক আমরা এই পদ্ধতিতে করব। তাহলে এটা কিন্তু আমরা ফেলনা না, এটাকে অবশ্যই তোমাদের লিখে রাখো নিজেদের মনে রাখার জন্য, নিজেদের প্রয়োজনে। পরবর্তীতে আমি যখন অঙ্কে যাব তখন তো এইটাকেই আমি বেশি প্রয়োগ করব। ওকে, এখন আমি অঙ্কেটা আসি। আমরা শুধুমাত্র এরকম এক পদই রাশি, একটা পদ এক পদই রাশির উৎপাদকগুলো যখন লসাগু নির্ণয় করবো, তখন আমরা এই পদ্ধতিতে করব। যখনই আমাদের এখানে দ্বিপদী রাশি আসলো, মনে করো 4x² y + 3y², আবার এত যোগ আরেকটা, এত বিয়োগ আরেকটা, এরকম যদি আমাদের সংখ্যা থাকে, তাহলে কি যোগ বিয়োগ দিয়ে এটা কি একটা বড় রাশি হয়ে গেল না? আর এরকম রাশিগুলোর উৎপাদক যখন আমরা লসাগু যখন করব, তখন আমাদের এই পদ্ধতিটাই কাজে লাগবে। তখন কিন্তু এই পদ্ধতি আমাদের কার্যকরী হবে না। আর এরকম অঙ্ক দেখো তোমাদের বইয়ের প্রথম 3টি অঙ্কই আছে শুধুমাত্র এই যে এখানে যে দেখালাম, এই এক পদী রাশির, অর্থাৎ 27, 28, 29, 3টি। এরপর 30 থেকে শুরু করে সবগুলো অঙ্কই আমাদের এই পদ্ধতিতে করতে হবে। তাহলে কি 30, 31, 32, 33, 34, 35, 36, 37 সবগুলো এই পদ্ধতিতে করতে হবে। তাহলে আমরা কেন এটাও শিখবো, এটাও শিখবো। ঠিক আছে, এবার আসি আমি অঙ্ক দ্রুত। শুধুমাত্র আমি একটা অঙ্কও কিন্তু এখনও বইয়ের করাই নাই, বানায় শুধুমাত্র তোমাদেরকে কিছু মৌলিক আলোচনাগুলো। আমি কিন্তু তোমরা একটা জিনিস জানো, আমি প্রতিটি লেকচারে শুরুটা করি মৌলিক কিছু দিয়ে। অর্থাৎ যেমন লসাগু যখন শুরু করবো, লসাগু সম্পর্কে মৌলিক আলোচনা। গসাগুটা যখন আমি করছিলাম আরও 2টি লেকচার আগে, তখন কিন্তু তোমাদের গসাগুয়ের মৌলিক আলোচনা আমাদের চলে গেছিলো প্রায় 20-25 মিনিট, 30 মিনিট। আজও কিন্তু সেই রকমই হলো। এখন অঙ্কগুলো যখন করবো তখন আর সময় লাগবে না, এখন ধাপাধাপ শুধু আমি অঙ্কগুলো করে যাব। এখন তোমরা দেখবে কত দ্রুত অঙ্কগুলো সমাধান করতে পারি। দেখো, এবার আসে আমি বইয়ের 87 পৃষ্ঠার 27 নম্বর অঙ্কটা, বইয়ের প্রথম অঙ্ক লসাগু সম্পর্কে। 6a³ b² c, 6a³ b² c, আরেকটা আছে 9a⁴ b d²। এখানে 6 এবং 9 এর লসাগু সমান 9 × 18, 3 × 18, মেবি 18। আমি এটা কীভাবে করলাম, মুখে মুখে করছি মনে মনে, কিন্তু তোমাদের তো মনে মনে না, তোমরা এটা দেখিয়ে দিবে রাফ। সেটা কীভাবে, এখানে 6 আর হলো 9, এটাকে আমরা কত দিয়ে, 3 দিয়ে ভাগ করতে পারি। 3 × 2 = 6, 3 × 3 = 9। সুতরাং লসাগু কত, 3 × 2 × 3, 3 × 3 = 9, 9 × 2 = 18। এটা এই রাফটা তোমাদের অবশ্যই থাকতে হবে, কারণ এই 18টা কীভাবে পেলে সেটাও ওখানে দেখাই দেওয়া হয়ে গেল। আচ্ছা, আবার a³ b² c এবং a⁴ b d² রাশি দুটিতে এখানে কি কি চলক আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, 4টি সংখ্যায় আছে, তাই না? তাহলে আমরা লিখি রাশি দুইটিতে এ, বি, সি ও ডি এর সর্বোচ্চ, ওই আগের মতোই, সর্বোচ্চ ঘাতের উৎপাদক যথাক্রমে কি কি, এর সর্বোচ্চ ঘাত কত, এখানে আছে 3টে, এখানে 4টে, তাহলে a⁴। বি এর সর্বোচ্চ ঘাত কত, বি এখানে আছে 2টা, এখানে 1টা, তাহলে b²। সি এর সর্বোচ্চ ঘাত কত, এখানে 1টা আছে, এখানে নাই, তাহলে ওই একটাই। ডি এর সর্বোচ্চ ঘাত কত, ডি এর সর্বোচ্চ ঘাত এখানে নাই, কিন্তু এখানে 2টা আছে, এই তো।
তাহলে এখন সুতরাং নির্ণেয় লসাগুর সংখ্যা পাইছি আমরা কত 18, আর এখানে সর্বোচ্চ ঘাতগুলো যেগুলি পাইছি উৎপাদকগুলো, আর সেই উৎপাদকগুলোর গুণফলটাই হবে লসাগু। তাহলে উৎপাদক কি, এখানে a টু দ্য পাওয়ার 4, এখন আর কমা হবে না, b স্কোয়ার সি ডি টু দ্য ডি স্কোয়ার। তার মানে যে সর্বোচ্চ ঘাতটা, a এর সর্বোচ্চ আছে কয়টা, a আছে সর্বোচ্চ 4টায়, b আছে সর্বোচ্চ 2টায়, c আছে একটা, d আছে 2টায়। এটি অ্যান্সার। 28 নম্বরটা দেখো, 5ab স্কোয়ার এক্স স্কোয়ার, 5ab স্কোয়ার এক্স স্কোয়ার, 10a স্কোয়ার by স্কোয়ার, a স্কোয়ার by স্কোয়ার। এই তো ওই যে আগেরটা মতোই, এখানে 5 ও 10 এর লসাগু 10, এটা আমরা দেখাই দিব। 5 10, এখানে 5 দিয়ে দিলে 1 2, 5 ইন্টু 2 ইকুয়ালস 10। আবার এ বি স্কোয়ার এক্স স্কোয়ার, এই এখানে যেমন আমি লিখছি এত এবং এত রাশি দুইটিতে, এটা না লিখে আমি এখানেও কিন্তু এত এবং এত রাশি দুইটিতে না লিখে আমি লিখতে পারি কিন্তু প্রদত্ত রাশি দুইটিতে। তাহলে এই কথাগুলো আর না লিখলেও চলবে, আগেরটার মতো না লিখে এটা কি একটু ভিন্নভাবে লিখে দিই, তোমরা যেভাবে খুশি সেভাবেই দিতে পারো, দুইভাবেই দিয়ে দিলাম। এখানে আমরা লিখি আবার প্রদত্ত রাশি দুইটিতে কি কি আছে, চলক এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই এর সর্বোচ্চ ঘাতের উৎপাদক যথাক্রমে, এ এর সর্বোচ্চ ঘাত কত, এ আছে একটা, এখানে 2টা, তাহলে এ স্কোয়ার, বি আছে এখানে 2টা, এখানে একটা, তাহলে বি স্কোয়ার, সি নাই, এক্স আছে 2টি, এখানে নাই, তাহলে এক্স স্কোয়ার, ওয়াই আছে 2টা, তাই না? সুতরাং নির্ণেয় লসাগু, এখানে পাইছি আমরা 10 সংখ্যায়, আর এখানে পেলাম এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটি অ্যান্সার। আমি বলছি না তোমাদের আগে বোঝাতে আমার মৌলিক আলোচনায় যে সময় চলে গেছে, মৌলিক আলোচনায় যদি আমি এই সময়টা না কিল করতাম তাহলে আমার প্রতিটি অঙ্কই তোমাদেরকে ধরে ধরে বোঝাতে হতো। এখন কিন্তু আমি সমাধা করে দিচ্ছি, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এই জন্য মৌলিক আলোচনাটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক আলোচনাকে কখনোই অবহেলা করবে না। প্রতিটি লেকচারের প্রতিটি অধ্যায়ের বা প্রতিটি টপিক্সের শুরুতে, যেমন এখানে লসাগু করলাম, গসাগু করলাম, এর পরবর্তীতে আমরা যখন বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে আলোচনা করব পরবর্তী অধ্যায়, ষষ্ঠ অধ্যায়ে, তখন সেই টপিক্সের মধ্যে তোমাদের বীজগণিতীয় ভগ্নাংশটা খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রথম ক্লাসটা। এই জন্য প্রতিটি অধ্যায়ের প্রথম ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলিকে কখনোই তোমরা অবহেলা করবে না। আমার যে কথাগুলো বলি সেই কথাগুলোকেও তোমরা গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে অবশ্যই শুনবে। তা 28 নম্বর হয়ে গেল। এবার আসি আমরা 29 নম্বর অঙ্কটা দেখো। टू पी स्क्वायर एक्स वाई स्क्वायर, 2p स्क्वायर एक्स वाई स्क्वायर, 3pq स्क्वायर, 3pq स्क्वायर, 6pq एक्स स्क्वायर, 6pq एक्स स्क्वायर, 2p स्क्वायर एक्स वाई स्क्वायर, 3pq स्क्वायर, 6pq एक्स स्क्वायर। তাহলে এখানে আমি লিখে গেছি এর আগে যে এখানে 2, 3 এবং 6 লসাগু, এ কথাও লিখতে পারো, অথবা লিখতে পারো রাশি তিনটির, এগুলিকে কি বলা হয়,
সংখ্যা সহগগুলোর লসাগু, এ কথাও লিখতে পারো। এক একটা এক এক রকম লিখে দিই, তোমার যেটা যেভাবে খুশি লিখতে পারো। এর আগে কিন্তু সংখ্যা সহগ দিয়ে করছিলাম প্রথম অঙ্কটা, যেটা আমি বইয়ের অঙ্ক না, মানে বানাইয়া করছি। কারণ এগুলো তো এই 6, 3 এবং 2 এটা তো সংখ্যা সহগ। তাহলে লিখি রাশি সংখ্যা সহগ 2, 3 ও না দিয়া 3 এর পর ও দিলে 3 এবং ও একই রকম হয়ে যায়, যদিও ওটা হলো এরকম উপর পর্যন্ত চলে যায়, কিন্তু তারপর আমরা এবংটা দিয়ে দিই। 2, 3 এবং 6 এর লসাগু কত হয়? মেবি 6। তারপর আমরা রাফ করে দেখব 2, 3, 6। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই 1, 3, 2, না 2 দিয়ে 6কে ভাগ করলে 3, এরপর আবার 3 দিয়ে দিলে 1, 1, 1। সুতরাং লসাগু 2 × 3, 3 দুগুণে 6, এটি আমাদের লসাগু। ঠিক আছে। আবার রাশি 3টির এখানে কি কি চলক আছে? পি আছে, কিউ আছে, এক্স আছে, ওয়াই আছে, তাই না? এক্স, ওয়াই, পি, কিউ এর সর্বোচ্চ ঘাতের উৎপাদক যথাক্রমে দেওয়ার উদ্দেশ্য আমরা ক্রমান্বয়ে চলে যাব, মানে এক্সটাকে আগে বলছি, তাহলে এক্সেরটা আগে বলবো। এক্সের সর্বোচ্চ আছে কত? এখানে 1, এখানে 2, তাহলে সর্বোচ্চ কত? x²। ওয়াই এর সর্বোচ্চ আছে কত? এখানে ওয়াই 2টা, y²। পি এর সর্বোচ্চ আছে এখানে 2টি, এখানে 1টি, এখানে 1টি, তাহলে সর্বোচ্চ কয়টি? 2টি। কিউ এর সর্বোচ্চ কত? কিউ এর এখানে আছে 2টি, এখানে 1টি, তাহলে সর্বোচ্চ হলো 2টি। তাহলে সর্বোচ্চ ঘাতগুলো আমরা লিখব। ঠিক আছে। তাহলে সুতরাং নির্ণয় লসাগু কত? আমরা সংখ্যা সহগগুলোর লসাগু পাইছি 6, আর চলকগুলোর লসাগু পেলাম এইগুলো, অর্থাৎ x², y², p², q²। এটি অ্যান্সার আমাদের। কিন্তু 27, 28, 29 তিনটি অঙ্ক কিন্তু একদম খুব সহজেই সমাধান করে দিয়ে ফেললাম। এগুলো হলো আমাদের কী ছিল? আমি বললাম একপদী রাশি। এটি কিন্তু একটি মাত্র পদ, একটি রাশি, একটি পদে একটি রাশি, একটি পদে একটি রাশি। এখন দ্বিপদী বা ত্রিপদী রাশির যে অঙ্কগুলো আছে সেগুলোর মধ্যে থেকে 2-1টা করে দিই। দেখো 30 নম্বর অঙ্কটা আমি খুব দ্রুত করবো এগুলি, এটাকে মুছে দিলাম একবারে। ঠিক আছে। এখানে আমাদের প্রথম রাশি দেওয়া আছে, আগে অঙ্কটাকে উঠাবো আমরা। b² - c², কমা আরেকটা আছে b + c²। এই তো। এখন দেখো আমরা এখানে লিখি b² - c², b + c²। এখানে লিখি প্রথম রাশি b² - c²। এটাকে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি না? b² - c² মানে a² - b² এর সূত্র কি? a + b × a - b। তাহলে b² - c² এর সূত্র কী হবে? b + c × b - c। তাহলে এটাকে যদি মনে করি a, আর এটাকে যদি বলি b, a² - b² এর সূত্র কি? a + b × a - b। তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের এটা হয়ে গেল। একইভাবে দেখো দ্বিতীয় সূত্র, মানে দ্বিতীয় রাশিতে আছে কি? b + c²। তাহলে এই b + c² মানে যেমন এক্সের স্কোয়ার থাকলে এটাকে আমরা লিখতে পারি কি? x × x দুইবার লিখতে পারি না? তাহলে b + c² মানে এটাকে আমরা দুইবার লিখলাম, b + c × b + c। ঠিক আছে। লেখার পর আমি কিন্তু কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলছিলাম
যে আমরা শুধুমাত্র এক পদী রাশির ক্ষেত্রে আমরা ওই প্রক্রিয়াটা ব্যবহার করব, যে 3টা অঙ্কে করলাম 27 28 29। আর দ্বিপদী ত্রিপদী রাশির ক্ষেত্রে তখন কিন্তু আমরা ওই প্রক্রিয়াটাকে আর ব্যবহার না করে আমাদের জন্য সবচেয়ে সহজ হবে, সবচেয়ে সুন্দর হবে। সেটা কোনটা? একদম নিচে প্রথমে আমি মৌলিক আলোচনার ক্ষেত্রে দেখাই দিয়েছিলাম যে প্রক্রিয়াটা, যে কোনটা কোনটা মিলগুলোকে আগে নিছি আর যেটা অমিল সেগুলোকেও নিছি, এভাবে দেখাই দিয়েছিলাম না? এবং বললাম যে এটি তোমাদের সবচেয়ে পরবর্তী অঙ্কে আমরা এগুলিকেই বেশি প্রয়োগ করব, এবং সেটি এখানে তার প্রমাণটা দেখো। এখানে আমরা সরাসরি লিখব। সুতরাং নির্ণয় লসাগু। সেই লসাগুটা দেখো আমাদের এই বি প্লাস সি এখানে আছে, প্রথম রাশিতে বি প্লাস সি আছে, দ্বিতীয় রাশিতেও বি প্লাস সি আছে, তাই না? তাহলে দুই জায়গাতে আমাদের মিলল কোনটা? বি প্লাস সি, বি প্লাস সি লিখে ফেলি। বি প্লাস সি মিলছে, লিখে ফেললাম। দুইটার মধ্যে যেটা মিলে সেটা লিখব। আমি বলছি কি যেটা মিলবে সেটাকে লিখবো। যদি আমাদের এই অঙ্কটাই বলতো আমাদের গসাগু নির্ণয় করো, তাহলে গসাগু কিন্তু এটাই হয়ে যেত, আর কিচ্ছু করতে হতো না। আর লসাগু হলো বলছি যেটা মিলবে সেটাও লিখবো, আর যেটা মিলবে না সেটাও লিখবো। শুধু ডিফারেন্সটা হলো গসাগুর ক্ষেত্রে শুধু মিলটা, শুধু কমনটা, আর লসাগুর ক্ষেত্রে কমনটাও এবং যেটা আনকমন সেগুলো লিখবো, অর্থাৎ যেগুলি আমাদের মিল নাই সেগুলিও লিখবো। তাহলে দেখো এরপর আমাদের আছে এই বি মাইনাস সি একা, তার সাথে কেউ জোড়া বাঁধার মতো কেউ নাই। তাহলে কী হবে? বি মাইনাস সি একা, যেহেতু এই ভদ্রলোক এখানে আছে তাকে একাই এখানে লিখে ফেলি, বি মাইনাস সি। এরপর দেখো এ বি প্লাস সি, এই বি প্লাস সি এর সাথে এই বি প্লাস সি আমরা একটা জোট বেঁধে ফেলেছি, কিন্তু এই বি প্লাস সি এখন একা হয়ে গেছে, এর সাথে আর কেউ নাই। তাহলে কি করব? এটাকেও আমরা লিখে ফেলবো বি প্লাস সি। তাহলে যেটা মিলছে সেটাকে আগে লিখলাম, এরপরে যেগুলি অমিল যা যা আছে সবগুলোকে লিখে ফেলবো। এটি আমাদের অ্যান্সার। তবে আমরা এই অ্যান্সারটাকে এভাবে লিখতে পারি, অথবা এটাকে আরও দুইভাবে লেখা যায়, যে যেভাবে খুশি সেভাবে লিখতে পারো। এখন বইয়ের অ্যান্সার কীভাবে আছে আমি বইটাও দেখিও নাই, উত্তর মালায় তোমরা দেখে নিতে পারো, যেভাবে আছে সেভাবে দিতে পারো। যদি মনে করো যে আমি বইয়ের উত্তরমালা দেখবো না, যেভাবে আমি এভাবে দিয়ে দেবো এটাই দিব, অথবা এটাকে আরও যে দুইভাবে লেখা যায় সেই দুই প্রক্রিয়াটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা উত্তরটাকে দেখো, এইভাবে লিখতে পারো, এখানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এই দুইটাকে আমরা গুণ করলে একটা সূত্র পেয়ে যায় না, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই দুইটার সমন্বয়ে এটা পাই, আর এইটা যা আছে তাই লিখতাম, বি প্লাস সি যা আছে তাই লিখলাম। তাহলে এখানেও অ্যান্সার দিতে পারি। বইতে কোনটা আছে উপরেরটা না এটা তা জানি না আমি। আবার দেখো এই উত্তরটাকে আমি এভাবেও লিখতে পারি। আমি যদি বলি এই বি প্লাস সি আর এই বি প্লাস সি এই দুইটাকে অ্যাড করি, অর্থাৎ দেখো বি প্লাস সি একটা দুইটা, যার জন্য আমি স্কোয়ার দিয়ে দিলাম, একটা বি প্লাস সি আর একটা বি প্লাস সি। তাহলে আমি এটাকে কী লিখতে পারি? বি প্লাস সি হোল স্কোয়ার। আর এইটা আমাদের বি মাইনাস সি যেটা আছে এটাও লিখতে পারি। তাহলে এখানেও অ্যান্সার। তাহলে তোমার অ্যান্সার কিন্তু এটাও হয়, এটাও হয়, এটাও হবে। তুমি তিনভাবেই এটার অ্যান্সার দিতে পারো, ঠিক আছে? তাহলে তোমার যদি মনে করো কনফিউশন থেকে যায়, তুমি প্রথম লাইনেই উত্তরটা দিয়ে দাও, তাতে অঙ্ক হবে, কোনো ভুল নাই, ঠিক আছে? তাহলে আমাদের এটা কিন্তু লসাগু 30 নম্বর অঙ্কটা হয়ে গেল। ঠিক একইভাবে আমরা দেখো 31 এবং 32 নম্বর অঙ্কগুলি করবো। তাহলে এটাকে আমি মুছে দিই এবার। একত্রিশ নম্বরে আমাদের এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2x, এটি একটি রাশি। আরেকটি রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 2x আর একটা হলো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে এই দুইটি রাশি দেওয়া আছে। এখন আমরা এই প্রথম রাশিকে আগে সমাধান করব। তার মানে আমাদের প্রথম কাজ হলো এই প্রত্যেকটা রাশিগুলি যখন দেখো এটা কয় পদের রাশি বলো তো? এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে দুইটা পদের একটা রাশি অর্থাৎ দ্বিপদী রাশি। এখানে আবার দেখো এক পদ, দুই পদ, তিন পদ অর্থাৎ ত্রিপদী রাশি। তাহলে আমি বলছিলাম না যে দ্বিপদী এবং ত্রিপদী রাশি যখন আসবে তখন আমরা যে রাশিটা আছে ওই রাশির প্রথম কাজ হলো উৎপাদকে বিশ্লেষণ করবো। তোমাদের কিন্তু এর আগের অধ্যায়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ আগে শিখিয়ে নিয়ে আসছি, কারণ আমি কিন্তু তখনও বলছিলাম যে উৎপাদক বিশ্লেষণটা এতটাই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এই উৎপাদকে বিশ্লেষণ ছাড়া তোমরা লসাগু পারবে না, গসাগু পারবে না। এর পরবর্তী অধ্যায়ে আছে কি সাধারণ ভগ্নাংশ, সেটাও পারবে না।
তার মানে উৎপাদকের বিশ্লেষণ ছাড়া আমরা কোনো কিছু এর পরবর্তীতে কোনো কিছুই পারবো না। এই জন্য উৎপাদকের বিশ্লেষণটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আর উৎপাদকের বিশ্লেষণ কখনোই কোনো অনুসিদ্ধান্ত দিয়ে অঙ্ক করা যায় না, সবগুলোই করতে হয় শুধুমাত্র আমাদের যে অরিজিনাল সূত্রটা, সেই সূত্র দিয়ে অঙ্কগুলো করতে হয়। এটাও তোমাদেরকে আমি শিখিয়ে দিয়ে আসছিলাম উৎপাদকের ক্ষেত্রে। তা এখানে আমাদের যে প্রথম রাশিটা আছে, এই রাশির উৎপাদক বের করবো আগে। কী আছে? x² + 2x। এখান থেকে আমরা উৎপাদক কী নিতে পারি? দুই জায়গাতেই এক্স আছে, একটা এক্স কমন নিতে পারি। তাহলে এখানে দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলে আরও একটা এক্স থাকে, প্লাস একটা এক্স থেকে একটা এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে শুধু থাকে 2। এটা একটা মৌলিক রাশি, এটা একটা মৌলিক রাশি, দুইটি রাশির গুণফল আকার উপস্থাপন করেছে, তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এবারে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করব। কি আছে এখানে? x² + 3x + 2। এখন এই 2কে ভাঙাই আমরা 3 বানাবো, তাই না? তার মানে এটাকে মিডল টার্ম ব্রেকআপ সিস্টেম, অর্থাৎ মধ্যপদকে আমরা বিভক্তিকরণ করবো, অর্থাৎ ভেঙে ফেলবো। সেটা তোমাদের শেখানো হয়েছিল। x² প্লাস এটাকে আমরা লিখতে পারি 2x + x + 2। তার মানে 3xকে আমরা 2x আর একটা x, তাহলে 2 আর 1 3x, এরকম করতে পারি না? দেখো এই 2 আর এখানে 1, এই 2 আর 1 গুণ করলেও আমরা পাই 2, আর 2 আর 1 যোগ করলে পাই 3। তাহলে আমাদের হয়ে গেল এটা। এখন এই দুইটির মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি? x। এই দুইটির মধ্যে থেকে x কমন নিলে এখানে থাকে একটা x প্লাস এখানে থাকে শুধু 2। আর এই দুইটির মধ্যে থেকে কিছুই কমন নেওয়া যায় না, না গেলে আমরা 1 কমন নিতে পারি। x + 2, 1 কমন নিলে 1 দ্বারা x-কে ভাগ করলে x, প্লাস 1 দ্বারা 2-কে ভাগ করলে 2। এবার দেখো এই x + 2, x + 2, এই রাশি আর এই অংশ আর এই অংশ কিন্তু একই, যার জন্য ওই অংশটাকে আমরা কমন নিলাম, x + 2 কমন নিলাম। কমন নেওয়াতে এই অংশকে কমন নেওয়াতে এখানে আমাদের অতিরিক্ত রয়ে গেলো একটা x, আর এখানে রইল প্লাস, এখানে অতিরিক্ত রয়ে গেলো 1, x + 2 × x + 1। শেষ। এটারও আমাদের দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এখন লিখবো আমরা লসাগু। সুতরাং নির্ণয় লসাগু। এখন আমরা কি বলছি? যেটা যেটা মিলে সেটাকে আগে লিখবো। তাহলে মিল কোনটা কোনটা? x + 2, এখানে দেখো এই x + 2, x + 2 দুইটা মিল আছে না? দুই রাশি, এই রাশির উৎপাদক x + 2, এই রাশির উৎপাদক x + 2 মিল আছে, লিখলাম। এখানে একটা আগে x আছে যা এখানে নাই, যার জন্য ওই এক্সটাকে আমরা কোথায় লিখবো? আগেই লিখে ফেলি। মাঝখানে x না লিখে, এক্সটা একা সংখ্যা, এটার সাথে কোনো যোগ টোগ নাই, যার জন্য এটাকে আমরা আগে লিখে ফেললাম। আচ্ছা, তাহলে আমাদের এই এক্সের মানটাও কিন্তু আমাদের এক্সের মানটাও লেখা হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো একা আরেকটা পড়ে আছে, এখন কে? এই দুইটার মিল আমরা লিখলাম, এটাকেও লিখলাম। এখন এই ভদ্রলোক একা একা এখানে বসে আছে, তাহলে একেও তো লেখা দরকার, তাহলে x + 1কেও লিখে দিলাম, হয়ে গেল আমাদের। এটি উৎপাদক বিশ্লেষণ শেষ। তাহলে আমাদের কিন্তু অঙ্কগুলো খুবই সহজ, একেবারেই সহজ। এটাকে আমরা অ্যান্সার দিয়ে দেবো। আমরা ইচ্ছা করলে আরও কিছু করতে পারি এখানে। এই যে ওই আগেরটার মতোই এই দুইটাকে গুণ করলে x × x + 2 গুণ করলে আমাদের এই রাশি আসে, আর এটা কোনো দরকার নেই তোমাদের। এখানে যেটা আসলে এটাই অ্যান্সার। আর নিচে আমাদের ওই আরও দুই প্রক্রিয়া করা যায়, আগের অঙ্কটা দেখাইছি, শুধু শেখানোর জন্য দেখাইছি, কিন্তু দরকার নেই ওটা। তোমরা সরাসরি প্রথমে যে লাইনটা পাবে ওইটাই উত্তর দিয়ে দিবে, ঠিক আছে। যেগুলি মিল হলো সেগুলি লিখলাম, আর যেগুলি অমিল ছিল সেগুলিও লিখলাম। তাহলে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, কি লসাগুটা হয়ে গেল। একইভাবে দেখো আরেকটা অঙ্ক করাবো আজকে মনে করছিলাম আর করাবো না, কিন্তু আরেকটা অঙ্ক আমি দেখাই দিই জানো। 32 নাম্বারটাও যদি দেখিয়ে দিই, তাহলে বাকি 33, 34, 35, 36, 37 যেগুলি থাকে আমি হয়তো বা দেখি আরেকটা লেকচারে তোমাদের এই পৃষ্ঠার অঙ্ক সবগুলো শেষ করে দিতে পারবো। তার মধ্যে একটা সৃজনশীল আছে, আরও 4টি একটু বড় বড় অঙ্ক আছে, সেগুলো আমি হয়তো বা পরবর্তী এক লেকচারে শেষ করতে পারবো, যদি নাকি 32 নাম্বার অঙ্কটাও করে দিই। আর না হলে দেখা গেলো পরবর্তী লেকচারও আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু দ্রুত 32 নম্বর অঙ্কটা সমাধান করে দিই তোমাদের। (9x² - 25y²) আর একটা আছে 15ax - 25ay। 9x² - 25y², 15ax - 25ay।
এখন দেখো আমরা এই একই কাজ করবো। প্রথম রাশি 9x² - 25y², এটাকে আমরা কি করতে পারি? যেহেতু আমাদের উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদক কিন্তু এর আগে আমরা করে আসছি, এক একটা উৎপাদক এক এক রকমের নিয়মের আসে। তাহলে এখানে 9কে আমরা এইভাবে করতে পারি না, 3x লিখে তাকে স্কোয়ার করতে পারি। 3কে স্কোয়ার করলে 9 হয়, আর x-কে স্কোয়ার করলে x² হয়, মাইনাস 25কে আমরা 5y লিখে তার স্কোয়ার করতে পারি, কারণ 5কে স্কোয়ার করলে 25 আর y-কে স্কোয়ার করলে y²। এখন দেখো এই ভিতরের অংশ এটাকে যদি বলি a, আর এই অংশটাকে যদি বলি b, তাহলে a² - b², এর সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, আমাদের হলো কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আমার প্রথম রাশির কাজ শেষ। একইভাবে দেখো দ্বিতীয় রাশি কি আছে? 15ax - 25ay। এখানে কি করতে পারি? আমরা চিন্তা করতে হবে আর কি। দেখো এখানে a আছে, এখানে a আছে, আমরা কমন নিতে পারি। এখানে 15কে 25কে আমরা 5² বানাতে পারি, কিন্তু এগুলোর মধ্যে তো আবার স্কোয়ার নাই। তাহলে এখান থেকে আমরা কি একটা মান কমন নিতে পারি? তাহলে আমরা 5 কমন নিতে পারি। 5 দ্বারা 15কে ভাগ করা যায়, 5 দ্বারা 25কেও ভাগ করা যায়। আর এ দুই জায়গাতেই কমন আছে, এ কমন নিতে পারি। তাহলে দেখো 5a দ্বারা 15ax-কে যদি ভাগ করি, 5 দ্বারা 15কে ভাগ করলে থাকে 3, এ দ্বারা এ ভাগ করলে কাটা যায়, শুধু থাকে x, মাইনাস 5 দ্বারা 25কে ভাগ করলে থাকে 5, এ দ্বারা একে ভাগ করলে কিছুই থাকে না, শুধু থাকে y। তাহলে 3x - 5y, খালি কমন নিলেই শেষ হয়ে গেল, এই তো। এখন আমাদের আর কিন্তু এটাকে ভাঙানো যায় না, তাহলে এখন লিখবো সুতরাং নির্ণয়। অঙ্ক কিন্তু শেষ। লসাগু আমাদের দুই জায়গাতেই কমন কোনটা কোনটা আছে দেখো তো। 3x - 5y, এখানে আমাদের কমন আছে 3x - 5y, কমন আছে 3x - 5y। তাহলে এটাকে আমরা লিখলাম 3x - 5y। আমি একটু এখানে গ্যাপ রেখে নিলাম, কারণ এখানে আমাদের দেখো 5a, এটা কিন্তু এখানে নাই। তাহলে এই 5aটা আমরা লিখে নিলাম। এরপর এই রাশিটাও এখানে নাই, তাই না? তার আমাদের 3 ধরনের 3টা রাশি। এই 5aটাকে আমরা এখানে লিখলাম, ঠিক আছে? আর এই লাল দাগেরটাকে আমরা এখানে লিখলাম, দুইটা মিলিয়ে। এরপরে দেখো আমাদের আরেকটা আছে কি, এই রাশিটা 3x + 5y, ওইটাকে আমরা এখানে লিখি। কি হবে? 3x + 5y। তার মানে এই লাল দুইটা মিলছে, এই দুইটার কারণে আমরা এটা লিখলাম। আর এ একা ছিল তাকে লিখলাম, এ একা আছে তাকেও লিখলাম। তাহলে যে যে মিলে তাকেও লিখি, আর যে মিলে না তাকেও লিখি। তাহলে এইটি হলো লসাগুর নিয়ম। তাহলে এটি অ্যান্সার। তাহলে কি আমি প্রথম অঙ্কটায় যে নিচে আমি অনেকগুলো তথ্য দেখাইছিলাম, এক্সকে ওয়াইকে গুণিতকগুলোকে আমরা যেগুলি মিল সেগুলিকে দেখাইছি, আর যেগুলি অমিল সেগুলো দেখাইছি। ওই অঙ্ক ওই রকম দিয়ে আমরা 27, 28, 29 3টে অঙ্ক করলাম না, মনে করে যে ওই নিয়মের পড়লাম না বিধায় যে ওইটাই যে বাতিল, তা কিন্তু না। ওইটা দিয়েই কিন্তু আমাদের পরবর্তী অঙ্কগুলো চলছে এবং চলবে। অতএব এই প্রক্রিয়ায় আমরা যেটা মিলবে সেটাকে আগে লিখবো, আর যেটা মিলবে না সেটাও লিখবো। এটা হলো লসাগুর ক্ষেত্রে। আর গসাগুর ক্ষেত্রে শুধু যেটা মিলে সেটাই। এই জন্য কিন্তু তোমাদের পরীক্ষাতে বইয়ে যে লসাগুর অঙ্ক আছে ওইগুলো পরীক্ষা দিয়ে বললো এখান থেকে গসাগু নির্ণয় করো। আবার গসাগুতে যে অঙ্ক আছে ওইগুলোই দিয়ে বললো লসাগু নির্ণয় করো। একই নিয়মে একই রকম সবগুলি করবে, শুধু অ্যান্সার লেখার সময় এই অঙ্কটাই যদি বলে আমাদের গসাগু কত হবে, শুধু এই লালটা, মানে দুই জায়গাতেই যেটা মিল সেটা। আবার এই অঙ্কটাই যদি বলে লসাগু কত, তাহলে পুরাটা। তাহলে এরকম যে কোনো একটা অঙ্ক দিয়ে সেটাকে লসাগুও বলতে পারে, গসাগুও বলতে পারে। ঠিক আছে? তাহলে এভাবে আমরা সবগুলো অঙ্কই শিখবো। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে খুবই মজা লেগেছে, কারণ লসাগু সম্পর্কে আগে যেহেতু গসাগুটা তোমাদের করানো ছিল, গসাগুটা পারো, যার জন্য লসাগুটা তোমাদের কাছে খুব ইজিলি আশা করি বুঝতে পেরেছো। এবং পরবর্তী ক্লাসে আমাদের আরও কিছু অঙ্ক আছে, সেগুলির সাথে সৃজনশীল প্রশ্ন আছে, সেগুলো আমি সব আগামী ক্লাসে সমাধান করে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসগুলোকে তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবে। বিভিন্ন মাধ্যমে তোমরা এগুলিকে শেয়ার করতে পারো। একইভাবে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।